গত পঞ্চায়েত নির্বাচনে 2023-এর তমলুক ব্লকের নাইকুড়ি যেখানটাতে স্ট্রং রুম হয়েছিল, অর্থাৎ যেখানে ব্যালট বাক্সগুলো গিয়ে রাখা হয়েছিল, সেখানে তৃণমূলের একজন দুর্নীতিগ্রস্ত নেতা এসেছিল। সাধারণ জনগণ অর্থাৎ গণরোষের তিনি শিকার হয়েছিলেন। যদিও বা মানুষকে আক্রমণ করা যে কোনো বিষয়ে আমি অন্তত ধিক্কার জানাবো এবং এটা সমর্থনযোগ্য নয়, কাম্য নয়, কিন্তু গণরোষের শিকারে তিনি আক্রান্ত হয়েছিলেন, তাকে মারধর করা হয়েছিল, ঘটনা একটা ঘটেছিল। সেখানে সেই ঘটনার সঙ্গে আমি সহ আমাদের কিছু নেতৃত্ব একেবারেই যুক্ত নয়। তা সত্ত্বেও কেবলমাত্র রাজনীতি করার কারণে আমার নাম জড়ানো হয়েছে এবং সেখানে গোপন জবানবন্দিতেও আমার নাম দেওয়া হয়েছে, আমার এবং পার্থপ্রতিম মান্নার নাম দেওয়া হয়েছে। একেবারে পরিকল্পিতভাবে তমলুক যে ব্লক, সেই ব্লকটি যাতে পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ক্ষমতায় আসে, একেবারে পরিকল্পনা মাফিক এই ঘটনাটি ঘটানো হয়েছিল এবং সেখানে আমাদেরকে জড়ানো হয়েছিল যাতে জয়টা সহজে হয় এবং কাউন্টিংয়ে আমরা যাতে না থাকতে পারি। সেটা সফল কিছুটা হয়েছে, তাতে তৃণমূল জয়লাভ করেছে। ধমক চমক দিয়ে আমাদের এজেন্টদের বের করে দিয়েছিল, ধমক চমক দিয়ে আমাদের এজেন্টদেরকে বের করে দিয়ে কিছু সিটে জয়লাভ করেছে। কোনো সিটে 3টা ভোটে জয়লাভ করেছে, কোনো সিটে 15টা ভোটে জয়লাভ করেছে, কোনো সিটে 25টা ভোটে জয়লাভ করেছে, ব্লকটা দখল করেছে। কিন্তু একটা কথা বলতে হয়, বন থেকে পশু তোলা যায় কিন্তু পশুর মন থেকে বন তোলা যায় না। ভারতীয় জনতা পার্টি তমলুক ব্লকে যে জায়গা করে নিয়েছিল তা লোকসভার ভোটে একেবারে পরিষ্কার চিত্র দেখা গিয়েছে। আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি এবং পঞ্চায়েত নির্বাচনে ধমক চমক দেখিয়েও কিন্তু আমরা ভালো ফলাফল করতে পেরেছিলাম। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, সেখানে হাইকোর্ট আমার জামিন দেয়নি, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে আমাকে জামিন দিল। অর্থাৎ সাজানো গল্প কোনোদিন ধোপে টেকে না, সত্যমেব জয়তে। ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, তার প্রতি আস্থা বিশ্বাস আমাদের আরও অনেক বেড়ে গেল। আমার এটুকুই বলার ছিল। কিন্তু যেভাবে মিথ্যা রটনা করে বা মিথ্যাচার করে আমাদেরকে ফাঁসানো হয়েছিল, আমি আইনের কাছে আশা করব যে এই মিথ্যা বলার জন্য যেন উনি শাস্তিপ্রাপ্ত হন। আমার এটুকুই বলার ছিল। আমি আশিস মণ্ডল, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি।